ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রিয় মাদ্রাসা পড়ুয়া ভাই বোনেরা সকলকে দর্সে উসুল হাদিস পর্ব 4 স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আল খবর শব্দ নিয়ে। আমরা জানি ইলমে হাদিসের মধ্যে প্রাথমিকভাবে 4টি শব্দ খুবই পরিচিত: আল হাদিস, আস সুন্নাহ, আল খবর, আল আসার। ইতিপূর্বে আমরা আল হাদিস এবং আস সুন্নাহ শব্দ নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব আল খবর শব্দ নিয়ে। তবে এই শব্দটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে এসেছে, যেমন বুখারী শরীফের মধ্যে রয়েছে ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরা মা রাওয়া। খবরা মা রাআ, যে ওয়ারাকা বিন নাওফলকে আমার নবী গারে হেরার মধ্যে যা দেখেছেন তা জানিয়ে দিয়েছিলেন। ফাআখবারাহু আই ফাআখবারা ওয়ারাকাত ইবনে নাওফলিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরা মা রাআ। قالت عائشة في حديث الإفك: إذن لي إلى أبوي. قالت وأنا حينئذ أريد أن أستيقن الخبر من قبلهما। এখানে আয়েশা সিদ্দিকা আল খবর শব্দটি ব্যবহার করেছেন। وعن ابن عباس لما بلغ أبا ذر مبعث النبي صلى الله عليه وسلم فقال لأخيه: اعلم لي علم هذا الرجل الذي يزعم أنه يأتيه الخبر من السماء। এখানেও আল খবর শব্দটি এসেছে। এখন আমরা আলোচনা করব আল খবর শব্দের উপর। মূল আলোচনার আগে আমাদেরকে একটু জানতে হবে যে এই শব্দটির বিভিন্ন কেরাত রয়েছে, যেমন আল খবরু, আল খবরু, আল খিবরু, আল খুবরু। আমি আবার বলছি, এই আল খবর নিয়ে যখন আমরা আলোচনা করব আমাদেরকে মনে রাখতে হবে যে এই শব্দটি বিভিন্নভাবে পড়া যায়। আল খবরু, আল খবরু, আল খিবরু, আল খুবরু। আমাদের আলোচ্য বিষয় কিন্তু আল খবরু। আল মিসবাহুল মুনির আমরা আলোচনা করব আগে আহলে লুগাতের দৃষ্টিকোণ থেকে। আল মিসবাহুল মুনিরের মধ্যে রয়েছে খবরতু শাইয়া আখবরু মিন বাবি কাতালা খুবরান আলিমতুহু ফাআনা খাবীরুম বিহি। খবরা ইয়াখবুরু খুবরান, তখন আল খুবরু অর্থ হলো আলিমতুহু। খবরতু শাইয়া আলিমতুহু, আমি বস্তুটি জেনেছি। ফাআনা খাবীরুম বিহি, আমি বস্তুটি সম্পর্কে জ্ঞাত। তাহলে এখানে খবরুন শব্দের অর্থ হয়েছে আল ইলমু, জানা। ওয়া ইসমুন মা ইউনকালু ওয়া ইউতাহাদ্দাসু বিহি, আমরা যেটা নিয়ে আলোচনা করছি খবরুন বা আল খবরু কাকে বলে? বলছে ওয়া ইসমুন মা ইউনকালু ওয়া ইউতাহাদ্দাসু বিহি, যা উপস্থাপন করা হয়, যা নকল করা হয়, যা পরিবেশন করা হয় এবং যা বর্ণনা করা হয় তাকে বলা হয় খবর। খবর
আল খাবারু মানে এটা হলো ইসিম, ওয়া ইসমুন মা ইউনকালু ওয়া ইউতাহাদ্দাসু বিহি, যা বর্ণনা করা হয়, যা নকল করা হয় তাকে বলা হয় খাবারুন। ওয়াল জামউ আখবারুন, খাবারুনের বহু বচন হচ্ছে আখবারুন। যেমন ওয়া আখবারানি ফুলানুন বিশাইয়্যি ফাখাবারতুহু, অমুক ব্যক্তি আমাকে বিষয় সম্পর্কে বর্ণনা করেছেন, নকল করেছেন, ফাখাবারতুহু, আমিও বিষয়টি বর্ণনা করেছি। এরপরে দেখেন ওয়া খাবারতুল আরদা শাকাকতুহা লিযরাআ, জমিনকে, ভূমিকে যদি চাষাবাদের জন্য পারিপাটি করা হয় তখন আরবিতে বলা হয় খাবারতুল আরদা। তার মানে শাকাকতুহা, আমি জমিনটি পারিপাটি করেছি, গুছিয়েছি, লিযরাআ, চাষ করার জন্য। তো সে অর্থে ফাআনা খাবীরুন, আমি একজন চাষী। অমিনহুল মুখাবারা, এই খাবারতুল আরদা এই বাক্য থেকে এসেছে আল মুখাবারাটা। মুখাবারা কি? ওয়াহিয়াল মুজারাআতু, চাষী এবং জমিনের মালিক, এই পারস্পর আলা বাদিন মা ইয়াখরুজু মিনাল আরদ, জমি থেকে যা উৎপন্ন হবে তার কিছু অংশ যিনি চাষ করবেন তাকে সে নিবে, আর কিছু অংশ জমির মালিক নিবে। এটাকে বলা হয় মুজারা। এরকম মুজারা আমাদের যেটা বকরা চাষ বলা হয়, বর্গা চাষ বলা হয়। বর্গা চাষ বা বকরাই চাষ করা, যিনি চাষ করবেন উনি 3 ভাগের 1 ভাগ নেবেন অথবা 4 ভাগের 1 ভাগ নেবেন, আর জমিনের মালিক 2 ভাগ নেবেন বা 3 ভাগ নেবেন। এটাকে বলা হয় মুখাবারা। আবার আখবারতুহু, আল খাবর শব্দটি আবার যাচাই বাছাই করা, পরীক্ষা করা। যেমন আখবারতুহু ইমতাহানতু, আমি তাকে যাচাই বাছাই করেছি, পরীক্ষা করেছি। আবার যখন খাবরুন, আল মিসবাহুল মুনিরের মধ্যে রয়েছে খাবরুন শব্দটি ফালসুনের ওজনে। এই খাবরুন নামে কারিয়াতুন মিন কোরাল ইয়ামান, ইয়ামনের মধ্যে খাবরুন নামক একটি গ্রাম রয়েছে। ওয়াকারিয়াতুন মিন কোরা সিরাজ, সিরাজের মধ্যেও একটা খাবরুন নামক একটা গ্রাম রয়েছে। ওয়ান নিসবতু ইলাইহা খাবরিয়ুন, এই গ্রামের দিকে নিসবত করে ওই গ্রামের অধিবাসীকে বলা হয় খাবরিয়ুন। এখান থেকে আসছে খাইবার। খাইবার কি? বেলাদু বনি আনজা আন মদিনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিহাতি শামি নাহবা সালাসাতি আইয়ামিন, মদিনায়ে মুনাওয়ারা থেকে 3 দিনের দূরত্ব শামের দিক দিয়ে বনি আনজার একটা বেলাদ শহরকে বলে খাইবার। এই খাইবরটা কিন্তু খাবরুন থেকে আসছে, কারণ খাইবরের মানুষরা বর্গা চাষ করত, বেশি বকরায় চাষাবাদ করত, বর্গা চাষ করত। সেজন্য সেই জায়গাটার, সেই শহরটার নাম হয়ে গেল খাইবার। এই খাইবরটা খাবরুন থেকে। খাবরুন এক অর্থ হলো মুখাবারা, বর্গা চাষ করা, বকরা চাষ করা। আমাদের উদ্দেশ্য সেটা না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেয়েছি যে খাবারুন, খাবার বলা হয়, খবর বলা হয় মা ইউনকালু ওয়া ইউতাহাদ্দাসু বিহি, যা নকল করা হয়, যা বর্ণনা করা হয় তাকে বলা হয় খাবারুন। আর যদি খবর মানে আল ইলমু, জানা। আবার এটাকে
খাবারতুল আরদা, সেখান থেকে যদি আমরা ধরি তাহলে তখন খাবরুন মানে হচ্ছে জমিকে চাষের জন্য উপযোগী করা। এটা হলো আল মিসবাহুল মুনিরের মধ্যে। এরপরে আল কামুসুল মুহিত, এই অভিধানের মধ্যে রয়েছে আল খাবারু মুতাহাররাকাতুন, তার মানে আল খাবারু, খায়ের উপরও হরকত, বায়ের উপরও হরকত, রার উপরও হরকত। আল খাবারু যেটা আমাদের আলোচ্য বিষয়, আল খাবারু বলছে আন্নাবাউ। আল খাবারু মানে হচ্ছে সংবাদ দেওয়া, কোনো কিছু জানানো। এই আল খাবারু এর বহুবচন হচ্ছে আখবারুন, তার বহুবচন মানে জামউল জামা, যেটাকে আমরা সিগায়ে মুনতাহাল জুমু বলি, এটা হলো আখাবিরু। তাহলে খাবারুন এর বহুবচন আখবারুন, তার বহুবচন আখাবিরু। যেমন বলা হয় রজুলুন খাবিরুন, রজুলুন খাবিরুন, রজুলুন খাবিরুন। যদি খাবারু থেকে রজুলুন খাবিরুন, রজুলুন খাবিরুন, রজুলুন খাবিরুন মানে সংবাদ বিশেষজ্ঞ। রজুলুন মানে এমন একজন ব্যক্তি, খাবিরুন যিনি সংবাদের ক্ষেত্রে অভিজ্ঞ, দক্ষ, বিশেষজ্ঞ, অবহিত। রজুলুন খাবিরুন আল খাবার থেকে ধরলে তখন হবে যে সংবাদ বিশেষজ্ঞ। রজুলুন খাবিরুন তখন তার অর্থ হলো সংবাদ বিশেষজ্ঞ। আল খিবরু ওয়াল খিবরাতু ওয়াল মাখবারাতু ওয়াল মাখবুরাতু, তার মানে খিবরুন, সেখান থেকে যদি আমরা বলি আল খিবরাতু, আল মাখবারাতু, আল মাখবুরাতু, এই সবকটির অর্থ হলো আল ইলমু বিশাই, কোনো কিছু জানা। তাহলে খিবরুন তার অর্থ হলো কোনো কিছু জানা, খবরুন মানেও কোনো কিছু জানা। আবার আল খবরু এটাকে যদি আমরা ইসমে জাত হিসেবে ধরি তখন আল খবর এক অর্থ হলো আল মাজাদাতুল আজিমা, বড় পানপাত্র, চামড়া দ্বারা নির্মিত বড় পানপাত্রকে বলা হয় আল খবরু। আন নাকাতুল গজিরাতুল লাবান, অধিক দুগ্ধবর্তী অস্ত্রীকেও আরবিতে বলা হয় আল খবরু। এই আল খবরু এর বহুবচন হচ্ছে খুবুরুন। তাহলে আল খাবারু এর বহুবচন হচ্ছে আহবারুন এবং সিগায়ে মুনতাহাল জুমু আখাবিরু, অর্থাৎ জামউল জামা। আর যদি আল খাবরু ধরি তখন তার বহুবচন হচ্ছে খুবুরুন। আল মুজামুল ওসিতের মধ্যে বলা হয়েছে আল খাবারু মানে হাদিস, সুন্নাহ, খবর, আসার। এখানে যে আল খবর আবার মা ইউনকাল, খবর বলা হয় যা নকল করা হয়, পরিবেশন করা হয়, উপস্থাপন করা হয়, ওয়া ইউহাদ্দাসু বিহি এবং যা বর্ণনা করা হয়, কওলান মৌখিকভাবে হোক, ও কিতাবাতান লিখিত আকারে হোক। তাই লিখিত আকারে বা মৌখিকভাবে যা নকল করা হয়, যা বর্ণনা করা হয় তাকে বলা হয় খবর। ইলমে মানতিকের ভাষায় আবার ইলমে বালাগতের ভাষায়ও খবর বলতে হুয়া কওলুন, এমন কওল ইয়াহতামিলুস সিদকা ওয়াল কিযবা লিযাতিহি, যা সত্য এবং মিথ্যা হওয়ার সম্ভাবনা রাখে। তবে এই খবর শব্দটি যখন আল্লাহ তাআলার শানে ব্যবহার হবে, আল্লাহর হাবিবের শানে ব্যবহার হবে, তখন এই সংজ্ঞাটা দেওয়ার সুযোগ নাই। আল্লাহর শানে যখন ব্যবহার হবে তাহলে তখন কওলুন ইয়াহতামিলুস সিদকা, এমন উক্তি, এমন কথা
যা শুধুমাত্র সত্য হওয়ার সম্ভাবনা রাখে। এর বহুবচন আখবারুন, আখাবিরু, এটাও আল মুআজামুল ওয়াসিতের মধ্যে এটা বলা হয়েছে। এরপরে যদি আমরা আল মুনজিদের মধ্যে দেখি, খাবারা, খবরান, খিবরাতান, খাবারা শাইয়া, সে বস্তুটির খবর রাখলো, আই আলিমাহু আনতা জেরবাতিন, আলিমাহু সে বস্তুটি জানলো, আনতা জেরবাতিন তার অভিজ্ঞতার আলোকে। তাহলে খবরুন বলা হয় আল ইলমু আনিত তাজরবা, অভিজ্ঞতার আলোকে কোনো কিছু জানা। আল খবরু আত তাজরবাত, আল খবর এর অর্থ হলো অভিজ্ঞতা। আবার আল খাবারু, আল মুনজিদের মধ্যে বলছে আল খাবারু জামউহু আখবারুন ওয়া আখাবির। আল খাবারু এটার জমা আখবারুন, জমার জমা আখাবির। মা ইউনকালু ওয়া ইউতাহাদ্দাসু বিহি, খাবার বলা হয় যা নকল করা হয়, যা বর্ণনা করা হয়। যেমন এই খবর থেকে আসছে আল আখবারি, মান ইউদাব্বিনুল আখবারা, যিনি সংবাদ সংকলন করেন, ওয়া ইউসাররিদুহা, এবং সংবাদ পরিবেশন করেন। যিনি সংবাদ সম্পাদনা করেন, সংকলন করেন এবং সংবাদ পরিবেশন করেন, ওনাকে বলা হয় আল আখবারি। ওখান থেকে আসছে আল খাবির, আল খাবিরু মিনার রিজাল, আল খাবিরু মিনার রিজাল অথবা আল খাবিরু মিনার রিজাল মানে আল আলিমু বিল খবর, খবর সম্পর্কে জ্ঞাত। খবর সম্পর্কে জ্ঞাত ব্যক্তিকে, সংবাদ সম্পর্কে জ্ঞাত ব্যক্তিকে বলা হয় আল খাবিরু অথবা আল খাবিরু। এরপরে যদি আমরা একটা বাবে কারুমা ইয়াকুরমু থেকে নিই, খাবুরা, ইয়াখবুরু, খবরান, খিবরান, খবরাতান, খিবরাতান, মাখবুরাতান, মাখবারাতান। তাহলে বাবে কারুমা থেকে আমরা সেটা নিতে পারি। তাহলে কি? হাবুরা ইয়াখবুরু, খবরান, খিবরান, খবরাতান, খিবরাতান, মাখবুরাতান, মাখবারাতান। এখান থেকে যদি বলা হয় খাবুরা শাইয়া, তখন অর্থ হবে আলিমা বিহাকিকাতিহি। খাবারা শাইয়া মানে সে বস্তুটির প্রকৃত তত্ত্ব জ্ঞাত হল। খাবুরা শাইয়া আই আলিমাহু বিহাকিকাতিহি, সে বস্তুটি জানলো তার প্রকৃত তত্ত্ব সহকারে, তার প্রকৃত তত্ত্ব সহকারে সে বস্তুটি জানল। এরপরে লিসানুল আরবের মধ্যে বলা হয়েছে আল খাবারু বিত্তাহরিক, তার মানে আল খাবারু, খাবারা তিনটা হরকত বিশিষ্ট। এটা আল খাবারু বলছে, এটা এক বচন, বহুবচন। ওয়াহিদুল আখবার, আল আখবারের এক বচন হলো আল খাবারু। ওয়াল খাবারু, খবর কাকে বলে? মা আতাকা মিন নাবাইন আম্মান তাস্তাখবিরু, যেটা আপনি জানতে চাচ্ছেন এমন সংবাদ যদি আপনার কাছে আসে, ওই সংবাদ, যেই সংবাদ আপনি জানতে চাচ্ছেন সেই এমন সংবাদ যদি আপনার কাছে আসে, তখন সেটাকে বলে আল খাবার। মা আতাকা মিন নাবাইন, যেই সংবাদ আপনার কাছে এসেছে, আম্মান তাস্তাখবিরু, যেই সংবাদ, যেই বিষয়টা আপনি জানতে চাচ্ছেন, যেই বিষয়টা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, সেই বিষয়টা যদি আপনার কাছে আসে তাকে বলা হয় আল খাবারু। ইবনু সাইদ বলছেন আল খাবার মানে আন-নাবাউ, সংবাদ। ওয়াল জামু আখবারুন, এর বহুবচন হবে আখবারুন। আল খাবারু অর্থ যখন সংবাদ,
নেব অথবা সংবাদ দেওয়া, এই অর্থ সংবাদ নেব, তখন তার বহুবচন হবে আখবারু, তখন এটা ইসিম সংবাদ। ওয়া আখাবিরু জামউল জামঈ, বলছে আখবারুর জামা হলো আখাবির, এটা আমরা আগে বলছি। ফাআম্মা কাওলুহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসুল আরদু আখবারাহা, এটা মানে কি ইয়াউমা, যেই দিন তুজালজিলু, জমিন কাঁপে উঠবে, কাঁপতে থাকবে, তুখবিরু, তখন জমিন জানিয়ে দিবে, বিমা আমিলা আলাইহা, এই জমিনের উপর কি কি করা হয়েছিল, আল্লাহর বান্দারা এই জমিনের উপর কি কি আমল করেছে সবটুকুই জমিন জানিয়ে দিবে। এটা হলো ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এরপরে বলেছেন আল খিবরু আল খুবরু, আল খিবরাতু আল খুবরাতু, আল মাখবারাতু আল মাখবুরাতু, কুল্লু, এই সবগুলোর অর্থ হলো আল ইলমু বিশাই, কোনো কিছু জানা। আল খিবরু, আল খুবরু, আল খিবরাতু, আল খুবরাতু, আল মাখবারাতু, আল মাখবুরাতু, কুল্লুহু, সবগুলোর অর্থ হলো আল ইলমু বিশাই, কোনো কিছু জানা। তাকুলু লি বিহি খিবরুন, তার ব্যাপারে আমার জানা আছে। আচ্ছা, এরপরে আল খবীর, আমরা বলি আল্লাহর শানে আল্লাহু খবীরুন, আল্লাহর শানে যখন খবীরুন শব্দটি বলা হবে, আল্লাহর যে ইসিম, ইসমু মিন আসমাইল্লাহি আজ্জা ওয়াজাল্লাহ, আল্লাহ পাকের নাম মুবারক সময়ের মধ্যে একটা হলো খবীরুন, তখন অর্থ কি হবে? বলছে তখন আল খবীর মানে আল আলিমু বিমা কানা ওয়া মা ইয়াকুনু, তখন আল্লাহর সাথে যখন খবীর শব্দ বলা হবে, তখন খবীর মানে হচ্ছে যিনি অতীত বর্তমান ভবিষ্যতের সব কিছু জানেন, ওনাকে বলা হয় খবীর। ওয়া খাবারতু বিল আমরি আই আলিমতু, খাবারতু বিল আমর, আমি বিষয়টি খবর রাখি মানে আলিমতু, আমি বিষয়টা জানি। ওয়া খাবারতুল আমরা আখবুরুহু, তাহলে এটা খাবার আয়াখবুরু বাবে নাসরাইন শুরু, খাবারতুল আমরা আখবুরুহু, এটা কখন বলবেন? ইদা আরাফতুহু আলা হাকিকাতি, আমি যখন কোনো বস্তুর প্রকৃত তত্ত্ব সহ জানব, কোন একটা বস্তুর প্রকৃত তত্ত্ব সহকারে যখন আমি জানব, তখন বলবো খাবারতুল আমরা আই আরাফতুহু বা আরিফতুহু আলা হাকিকাতি, আমি বস্তুটির হাকিকত সহ জেনেছি। এরপরে আল মুনজিদের অন্য জায়গায় বলেছেন আল খাবরু আল ওয়াহিদাতু খবরাতু, বলছে আল খাবরু আল খবরাতু এক, জামউহু খুবুরুন, তার বহুবচন হচ্ছে খুবুর, তার অর্থ কি? আল মাজাদাতুল আজিমা, চামড়া নির্মিত বড় পানপাত্র। আগে বলছি আমরা আর নাকাতুল গরিজাতুল লাবানি, যেই অস্ট্রি অধিক দুধ দেয় সেই অস্ট্রিকে বলা হয় আল খবরু অথবা আল খবরাতু। মানকাউল মাহফিল জাবাল, পাহাড়ে পানি জমা হওয়ার যে স্থান, সেই স্থানকে আল খবরু আল খবরু আল খবরু বলা হয়। আসিদ্রু ওয়াল আরাক ওয়া মা হাওলাহুমা মিনাল উশব, কুল গাছ এবং আরাক গাছ, এবং এই দুই গাছের আশেপাশে যেই গাছ থাকে এগুলোকে খবরুন বা খবরুন বলা হয়। আল মুজামুল ওয়াসিতের মধ্যে বলছেন, আমরা একটু আলোচনা করছিলাম, সেখানেও বলা হচ্ছে আল খাবরু, আল খাবরু আল মুজারাআতু বিল মুখাবারা, মুখাবারার ভিত্তিতে মুজারা করা, এটাকে বলা হয় খাবরু। এটা মুখাবারা কি? আন ইউতিয়াল মালিকুল ফাল্লাহা আরদান ইয়াজরাউহা আলা বাদিন মা ইয়াখরুজ মিনহা কাসুলুসি আদির রুফু,
কাসসুলুসি আবির রুবি। যেমন একজন হলেন জমিনের মালিক, আরেকজন হচ্ছে চাষী, কৃষক। কৃষক এবং জমিনের মালিক, মালিক কৃষককে জমিটা চাষ করার জন্য দিল, কোন ভিত্তিতে? জমি থেকে যা উৎপন্ন হবে তার কিছু অংশ ওই চাষীকে দেওয়া হবে। কাসসুলুস 3/1 আবির রুবুই অথবা 4/1। এই ভিত্তিতে বর্গা চাষ বা বখরায় চাষ করা, এটাকে বলা হয় মুখাবার। এই খাবরুম মানে হচ্ছে বর্গা চাষ করা, বখরায় চাষাবাদ করা। যেমন ফিল হাদিস আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে এসেছে, নাহা আনিল মুখাবারা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাবারা থেকে নিষেধ করেছে। তাহলে খাবরুন মানে হচ্ছে মুখাবারা। আমরা এতক্ষণ যা বলেছি এটা হলো আলা দুই আহলিল লুগা, ভাষাবিদগণ কি বলেছেন সে আলোকে। কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা না। আমাদের উদ্দেশ্য হলো মুহাদ্দিসিন ইকরাম কি বলেছেন বা উসুলবিদগণ কি বলেছেন। এখন আমরা আলোচনা করব ডক্টর মাহমুদুত তাহান, উনি ওনার কিতাব তাইসিরু মুস্তালাহিল হাদিস, এখানে বলেছেন ইন্নাল খাবরা লুগাতান আন-নাবাউ। আমাদের মূল আলোচনা আমরা আসলাম যে আল খাবারু এর আবেদন করতে হলো আন-নাবাউ, সংবাদ। জামউহু আখবারু, আল খাবারু এর বহুবচন হচ্ছে আখবার। ওয়াফিল ইসতিলাহি সালাসাতু আকওয়াল, মুহাদ্দিসিন ইকরামের পরিভাষায় এই খবর সম্পর্কে 3টি বক্তব্য রয়েছে। 1 নাম্বার হুয়া মুরাদিফুল লিল হাদিস, 1 নম্বর হচ্ছে হাদিস যাকে বলে খবরও তাকে বলে। আই মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যা সম্পৃক্ত করা হয়েছে, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, স্বীকৃতি, অথবা আমার নবীর চারিত্রিক বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য, গঠনগত বৈশিষ্ট্য, সৃষ্টিগত বৈশিষ্ট্য, এটাকে বলা হয় খবর। তাহলে এই দৃষ্টিকোণ থেকে হাদিস যাকে বলে খবরও তাকে বলে। 2 নম্বর বলছেন মুগায়িরুল্লাহ, তার মানে হাদিস এবং খবর একটা আরেকটার বিপরীত। কেন? আল হাদিসু মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা বলছেন, আরেকদল মুহাদ্দিস বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা কিছু এসেছে সেগুলোকে বলা হয় হাদিস। ওয়াল খাবারু মা জা আন গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যদের কাছ থেকে যা এসেছে তাকে বলা হয় খবর। তাহলে আমার নবীর পক্ষ থেকে যা পেয়েছি এটাকে বলা হয় হাদিস, আমার নবী ব্যতীত অন্যদের পক্ষ থেকে যা পেয়েছি তাকে বলা হয় খবর। তাহলে এই দৃষ্টিকোণ থেকে হাদিস এবং খবর একটা আরেকটার বিপরীত। 3 নম্বর বলেছেন, আরেকদল মুহাদ্দিস বলেছেন আ'আম্মু মিনহু, আয়াল খাবারু আ'আম্মু মিনাল হাদিস, খবর এটা হাদিসের চেয়েও ব্যাপক অর্থ রাখে। কেমনে? কেন? ফাল হাদিসু মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা এসেছে এটার নাম হাদিস। আর খবর ওয়াল খবরু মা জা আনহু আও আন গায়রিহি, আই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আন গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমার নবীর পক্ষ থেকে যেগুলো এসেছে এগুলোকে খবর বলা হয়, আবার আমার নবী ব্যতীত অন্য হযরতদের পক্ষ থেকে যা এসেছে তাদেরগুলোকে খবর বলা হয়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে খবরটা হচ্ছে হাদিসের চেয়েও আরো ব্যাপক অর্থবোধক শব্দ, অর্থবোধক পরিভাষা। 2 নম্বর আল উস্তাজ আদ-দক্তর আশ-শাইখ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আবু শুহবা রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেছেন যে ইন্নাল খাবরা কিলা হুয়া ওয়াল হাদিসু মুতারাদিফান, উনিও বলছেন যে হাদিস এবং খবর কারো কারো মতে এটা দুটো সমর্থক অর্থবোধক শব্দ। হাদিস যাকে বলে খবরও তাকে বলে, খবর যাকে বলে হাদিসও তাকে বলে। ওয়া আলাইহি
وعليه فيكون تعريف الخبر أي هو أقوال النبي صلى الله عليه وسلم وأفعاله وتقريراته وصفاته الخلقية والخلقية। এই দৃষ্টিতে, এই অর্থে, মানে হাদিস যাকে বলে খবরও তাকে বলে, সেটা যদি হয় তখন খবর হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতমণ্ডিত কথা, বরকতমণ্ডিত ফেল, বরকতমণ্ডিত অনুমোদন এবং আমার নবীর চারিত্রিক বৈশিষ্ট্যাবলী এবং গঠনগত সৃষ্টিগত বৈশিষ্ট্যাবলীকে বলা হবে খবর। ওয়াকিলা ইন্নাল হাদিস ওয়াল খবরা মুতাবায়ানি, আমরা যেটা বলছি যে খবর এবং হাদিস একটা আরেকটার বিপরীত। কেমনে বিপরীত? ফাল হাদিসু মা সাদারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বলা হয় যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাদের হয়েছে, মিন কওলিহি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতমণ্ডিত কওল, ওয়া ফাইলিহি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল মুবারক, ওয়া তাকরিরিহি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, স্বীকৃতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, ওয়া সিফাতিহিল খিলকিয়া ওয়াল খুলুকিয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য, গঠনগত বৈশিষ্ট্য, সৃষ্টিগত বৈশিষ্ট্য, এই সবগুলো হচ্ছে হাদিস। ওয়াল খবরু মা জা আন গায়রিহি, এবং খবর হবে যেটা আমার নবী ব্যতীত অন্যদের থেকে সাদের হয়েছে। এই কারণে ওমান সাম্মা, এই কারণে কিলা লিমান ইয়াশতাগিলু বিত্তাবারি আখবারিয়ুন, এই জন্য যারা খবর নিয়ে ঘাটাঘাটি করে তাদেরকে বলা হয় আখবারি। ওয়া লিমান ইয়াশতাগিলু বিল হাদিস মুহাদ্দিসুন, আর হাদিস নিয়ে যারা ঘাটাঘাটি করে, ব্যস্ত থাকে, লিপ্ত থাকে, গবেষণা করে, এদেরকে বলে মুহাদ্দিস। কখন? যখন আমরা হাদিস এবং খবর এটা বিপরীত অর্থ ধরবো। হাদিস আর খবর একটা একটার বিপরীত। ওয়াকিলা আল খবরু আম্মু মিনাল হাদিস, এটা আমরাও বলছিলাম যে আর কেউ বলছেন না, হাদিসের চেয়েও আল খবর ব্যাপক অর্থবোধক শব্দ। কেমনে? ফাল হাদিসু হাসান বিমা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস এটা, এই শব্দটা আমার নবীর জন্য হাস, মানে আমার নবীর পক্ষ থেকে যা এসেছে এটাকে বলে হাদিস। কারো কারো মুহাদ্দিস, এটা 3 নম্বর মত। ওয়াল খবরু ইয়াশমুলু মা জা আনিন নবী, আর খবর বলা হয় আল খবরু ইয়াশমুলু, খবর শব্দটা অন্তর্ভুক্ত করবে মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পক্ষ থেকে যা এসেছে এগুলোকে খবর বলা হয়। ওয়া আনিস সাহাবাতি, সাহাবায়ে কেরাম থেকে যা এসেছে তা সেগুলোকে খবর বলা হয়। ওয়া তাবিঈন, এবং তাবিনদের কাছ থেকে পক্ষ থেকে যা এসেছে এগুলোকে খবর বলা হয়। ওমান বাদাহুম, এমনকি তবু তাবিনদের পক্ষ থেকে যেগুলো এসেছে এগুলোকে খবর বলা হয়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে খবর শব্দটি অনেক ব্যাপক অর্থবোধক শব্দ। আমার নবীর পক্ষ থেকে যেগুলো সাদের হয়েছে এগুলোকে বলা হয় খবর, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যেগুলো হয়েছে এগুলোকে বলা হয় খবর, তাবিনদের পক্ষ থেকে যা হয়েছে সেগুলোকে বলা হয় খবর, তবু তাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের পক্ষ থেকে যেগুলো হয়েছে সেগুলোকে বলা হয় খবর। তাহলে এই দৃষ্টিকোণ থেকে খবর হচ্ছে ব্যাপক আম, আর হাদিস হচ্ছে হাস। কারণ হাদিস বলা হবে যেগুলো শুধুমাত্র আমার নবীর পক্ষ থেকে এসেছে। আচ্ছা, এরপরে ডক্টর মোহাম্মদ আজ্জাজুল খতিব, একটু লম্বা হলেও হয়তো আমরা একটু শুনলে কাজে আসবে। ডক্টর মোহাম্মদ আজ্জাজুল খতিব উনি উসুল হাদিস উলুমুহু ওয়া মুসতালাহু এই কিতাবের মধ্যে বলেছেন যে ইন্নাল খাবারা ইনদাল মুহাদ্দিসিনা মুরাদিফুন লিল হাদিস, বলছে মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে খবর এবং হাদিস এক। ফায়ুতলাকানে আলাল মারফুই ওয়া আলাল মাওকুফি ওয়াল মাকতুই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেগুলো এসেছে এগুলোকে হাদিসও বলা হয়, খবরও বলা হয়। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যেগুলো এসেছে এগুলোকে হাদিসও বলা হয়, খবরও বলা হয়। তাবিনদের পক্ষ থেকে যেগুলো এসেছে এগুলোকে হাদিসও বলা হয়, খবরও বলা হয়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে হাদিস এবং খবর এক। ফায়াশমুলু
মা জাআনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনিস সাহাবাতি ওয়াত তাবিঈন। হাদিস বলতে যেমন আমার নবীর পক্ষ থেকে যেগুলো সাদির হয়েছে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যেগুলো সাদির হয়েছে, তাবিঈনদের পক্ষ থেকে যেগুলো সাদির হয়েছে, সেগুলোকে হাদিস বলা হয়, ঠিক সেগুলোকে খবরও বলা হয়। তবে ওয়াকাল বা'দুহুম, কোন মুহাদ্দিস বলছেন আল হাদিসু মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বলা হবে যেগুলো আমার নবীর পক্ষ থেকে এসেছে। ওয়াল খাবারু মা জাআ আন গায়রিহি, আর খবর বলা হবে যেগুলো আমার নবী ব্যতীত অন্যদের কাছ থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে, তাবিঈনদের কাছ থেকে, তবে তাবিঈনদের কাছ থেকে যেগুলো এসেছে এগুলোকে বলা হবে খবর। শেখ আব্দুল হক আল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই উনি বলছেন, ওনার মুকাদ্দমায় বলছেন, ইন্না বা'দাল মুহাদ্দিসিনা খাসসুল খবরা বিমা জাআ আন আখবারিল মুলুক ওয়াস সালাতিন ওয়াল আইয়ামিল মাদিয়া। কোন মুহাদ্দিস বলছেন খবর বলতে বলা হবে রাজা বাদশাদের বিষয়ে অতীতকালের ঘটনা, অতীতকাল সম্পর্কে রাজা বাদশাদের ব্যাপারে যেই সংবাদগুলো এসেছে এগুলোকে বলা হবে খবর। এই জন্য লিহাযা ইউকালু লিমান ইয়াশতাগিলু বিত-তাওয়ারিখ, তারিখ নিয়ে যিনি ব্যস্ত থাকেন, তারিখ নিয়ে যিনি গবেষণা করেন, তারিখ নিয়ে যে ঘাটাঘাটি করেন ওনাকে বলা হবে আখবারিয়ুন। এটা হল কারো মত, কিন্তু মুহাদ্দিসিনে কেরামের মধ্যে অধিকাংশ মুহাদ্দিসিনের মত হলো হাদিস যাকে বলে খবর তাকে বলে। এটা হলো যেটা আমরা প্রথমেই বলছিলাম যে তিনটি মত। প্রথম হলো হাদিস যাকে বলে, খবরও তাকে বলে। 2 নম্বর মত হলো না, হাদিস এক জিনিস, খবর আরেক জিনিস। 3 নম্বর হলো হাদিসের চেয়েও খবর এটা অনেক ব্যাপক অর্থবোধক শব্দ। আজকের মতো আমরা এখানে শেষ করব। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আসার নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।